আজকের পৃথিবীতে অনেক নবীর দুশমন রয়েছে, যারা নবীর মিলাদ মানে না, যারা নবীর মিলাদ মানে না, তারা কোনদিন মুসলমান হতে পারে না। মিলাদ নাই আল্লাহর জন্ম নাই, আল্লাহর বাবা নাই, সন্তান নাই, আল্লাহর শুরু আছে শেষ নাই। আমার নবীর দুনিয়ার মধ্যে জন্ম হয়েছে, আমার নবীর মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, আমার নবীর নানা ছিল, নানি ছিল, আমার নবীর বংশ মর্যাদা ছিল। এজন্যই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ আপনি নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, নেয়ামত, করুণা বানায়া আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আর সুবহানাল্লাহ, কোরআনুল কারীমে রব্বে কারীম সূরা মায়েদার মধ্যে বলে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলে, ও জগৎবাসী, ও আমার গোলামেরা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা নিয়ামত দিয়েছে। একটা হলো কোরআন, আর একটা হলো নূর। এই নূর দ্বারা আল্লাহ আমার নবীকে বুঝিয়েছেন। কোরআনে আল্লাহ আল্লাহর নবীরে নূরের নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মাটির তৈরি, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমরা মাটির তৈরি, এই কথা বলার কোনো সুযোগ নাই। এখানে আমি, আপনি, আমরা অনেকেই উপস্থিত আছি, কেউ আমরা মাটি দ্বারা তৈরি না, আমরা হচ্ছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ আবার বলে, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জগতের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা নিয়ামত দিয়েছে। একটা হলো বুরহান, দলিল, আর একটা হলো সুস্পষ্ট নূর। বুরহান দ্বারা আল্লাহ কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, সুস্পষ্ট আলো দ্বারা আল্লাহ আমার নবীকে বুঝিয়েছেন। এইভাবে অনেক দলিলের আলোকে প্রমাণ হয় আল্লাহ আল্লাহর নবীরে দুনিয়ার মধ্যে নূর হিসাবে পাঠিয়েছেন। আমি আবার বলি, নবীকে মাটি বলার কোনো সুযোগ নাই। নবীকে মাটি বললে ঈমান থাকবে না। আমি আপনিও তো মাটির তৈরি না। আমার এই দেহের মধ্যে কোন জায়গায় আপনি মাটি পাবেন? একটা ছেলে একটা মেয়ের যখন বিবাহ হয়, বিবাহের মাধ্যমে যখন সন্তান হয়, মাঝখানে মাটি কোন জায়গা থেকে আসবে?
মাটির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মানুষকে মাটির তৈরি বলা হয় একটা কারণে, আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ, তিনাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তিনার মা নাই, বাবা নাই, এই দৃষ্টিতে মানুষকে মাটির তৈরি বলা হয়। মূলত আমরা কেউ মাটির তৈরি না। মহব্বতে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا আসমান জমিন সবাই বলে আজ আমাদের খুশির দিন, ধরার মাঝে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا সবাই উচ্চ আওয়াজে বলেন তো মারহাবা। এটি মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর আলোচনা। আশিকের অন্তরের মধ্যে খুশির বন্যা বইতেছে, কারণ মিলাদুন নবীতে নবী দুনিয়াতে এসেছেন আমাদের জন্য নিয়ামত হয়ে, রহমত হয়ে। চিৎকার দিয়া বলেন মারহাবা। মায়ের নবী নিজে নিজের মিলাদ পালন করেছেন। যারা বলে নবীর মিলাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই, আমি বলবো এদের মতো জাহেল দুনিয়ার মধ্যে কেউ নাই। সিয়াসিত্তার অন্যতম একটা বিখ্যাত কিতাব, এই কিতাবের নাম হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে চমৎকার একটা হাদিস রয়েছে। রহমতের নবী প্রত্যেকটা সোমবারে রোজা রাখতেন। হাদিসটা এভাবে, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه أنزل علي رواه مسلم। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবী, নূরের নবী দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি আপনি প্রত্যেকটা সোমবারে রোজা রাখেন। ও নবী, ও নবী, কেন আপনি সোমবারে রোজা রাখেন? আমার নবী বলে, আমি দুই কারণে সোমবারে রোজা রাখি। এক নাম্বার কারণ হলো ফিহি উলিদতু, এই দিনে আমি নবীর জন্ম নিয়েছি। যদি নবীকে ভালোবাসেন চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফিহি উলিদতু, এই দিনে আমি নবী দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছি। ও নবী, একটা কারণ শুনলাম, আর একটা কারণ জানতে চাই। নবী বলে, ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি নবীর যখন 40 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা সোমবারে আমি নবীর উপরে কোরআনুল কারীম নাযিল করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী
নিজে নিজের মিলাদ পালন করেছেন রোজার মাধ্যমে, উম্মতকে করার জন্য উৎসাহিত করেছে। যদি কোন নবীর প্রেমিক প্রত্যেকটা সোমবারে নবীর মিলাদকে উদ্দেশ্য করে যদি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আমার নবীর শাফাআত ওয়াজিব করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসকে জাল বলা, মিথ্যা বলা, ভুল বলার ক্ষমতা নীল আকাশের নিচে কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন খতিব, কোন মুআল্লিমের নাই নাই নাই। এটি হচ্ছে ইমাম মুসলিমের চূড়ান্ত গবেষণা, রাসূল কারীমের অমীয় বাণী একটি হাদিস। সর্বোচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজকে যারা মিলাদুন নবীকে বেদাত 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 বলে চিল্লায়, এরা হচ্ছে নবীর চূড়ান্ত দুশমন। নবীর মিলাদ জানা মানে না, সে নবীর উম্মত হওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা রাখে না। যদি বলেন হুজুর কেন? নবীকে, যিনি আল্লাহর সৃষ্টির মূল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবী স্রষ্টা না, নবী সৃষ্টি। কেমন সৃষ্টি? আল্লাহ তাআলার সেরা আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন আজ থেকে ১৫০০ বছর আগে নবীর সাহাবীরা নবীর মিলাদ পালন করেছে। নবী নিজে নবীর মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে। বিখ্যাত একজন ইমাম, ইমাম বুখারী, তিনি তিনার দ্বিতীয় খণ্ডের মধ্যে মিলাদুন নবীর ব্যাপারে চমৎকার একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। আজকে জুমার দিন সময় না থাকার কারণে আমি সেই ঘটনাটা আজকে আপনাদেরকে শোনাতে পারবো না। ইনশাআল্লাহ আগামী জুমায় শোনাবো। লম্বা কাহিনী। তিনি নবীর মিলাদ মেনে নিয়েছেন, নিজে পালন করেছেন। ইমাম মুসলিমের হাদিস কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে শুনিয়েছি। বিখ্যাত আরেকজন ইমাম, ইমাম তিরমিজি, তিনি তিরমিজি শরীফের মধ্যে সরাসরি একটা অধ্যায় লিখে দিয়েছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। এই অধ্যায়ের মধ্যে যত আলোচনা হবে সব আলোচনা হচ্ছে নবীর মিলাদের আলোচনা, নবীর মিলাদের আলোচনা, নবীর আগমনের আলোচনা। চিৎকার দিয়া বলেন মারহাবা। বড় বড় মাপের মুহাদ্দিস, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, তারিখের ইমাম হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনিও মিলাদের পক্ষে ছিলেন, কিতাব লিখেছেন। এই মসজিদ যেই মহান ওলির নামে ভারতের আজমির শরীফে যিনি আরাম করতেছেন, সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও মিলাদ পালন করেছেন। উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিসেরা নবীর মিলাদের আলোচনা করেছেন, পালন করেছেন। মুজাদ্দিদ আল-ফেসামি, মাউদ্দিন নকশবন্দি, হক্কানি, যত উলামায়ে কেরাম দুনিয়াতে ছিলেন সবাই নবীর মিলাদের পক্ষে ছিলেন। হে আমার ঈমানি ভাইরা, আপনারা আওয়াজ দিয়া বলেন আমরা নবীর মিলাদের পক্ষে থাকতে চাই। এই কথার সাথে যারা একমত আছেন সর্বোচ্চ আওয়াজে বলেন ইনশাআল্লাহ।